বাংলাদেশ সেনাবাহিনী গত ৭ই আগস্ট ২০২৪ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছেন, যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের সম্মুখীন হলে দ্রুত নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগের জন্য তারা অনুরোধ করেছেন। ঢাকা এবং ঢাকার বাইরে প্রতিটি ক্যাম্পের তারা ২টি করে ফোন নাম্বার দিয়েছেন। আমি ভিডিওতে শতভাগ নির্ভুলভাবে সেই ফোন নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যেহেতু জনসচেতনতামূলক এবং অনেকগুলো মানুষের প্রয়োজন হবে, তাই ভিডিওটি শেয়ার করে অনেকগুলো মানুষের দৃষ্টিগোচর করতে সহায়তা করতে পারেন। সেনাবাহিনীর সহায়তা পেতে কল করুন ঢাকার মহানগরের ঢাকা লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এলিফ্যান্ট রোড এবং কাঁটাবনের এই অঞ্চলের মানুষদের কল করতে হবে স্ক্রিনে দেখানো ২টি নাম্বারে। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, পাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী এই অঞ্চলের মানুষদের কল দিতে হবে স্ক্রিনে দেখানো ২টি নাম্বারে। ঢাকার মিরপুর ১ থেকে ১৪, খিলক্ষেত, উত্তরা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মানুষদেরকে এই স্ক্রিনে দেখানো ২টি নাম্বারে কল করতে হবে। মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, স্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকার মানুষদেরকে কল করতে হবে এই ২টি নাম্বারে। ঢাকা বিভাগের মাদারীপুরে সহায়তার জন্য কল করতে হবে এই ২টি নাম্বারে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জের মানুষজনের কল দিতে হবে স্ক্রিনে দেখানো এই ২টি নাম্বারে। টাঙ্গাইলে কল দিতে হবে স্ক্রিনে দেখানো এই ২টি নাম্বারে। এবং সেনাবাহিনীর সহায়তা পেতে ঢাকা বিভাগের গোপালগঞ্জের মানুষদের ফোন দিতে হবে এই ২টি নাম্বারে। ঢাকা বিভাগের রাজবাড়ী অঞ্চলের মানুষদেরকে ফোন দিতে হবে এই ২টি নাম্বারে। সেনাবাহিনীর সহায়তা পেতে ঢাকা বিভাগের গাজীপুরে কল দিতে হবে এই ২টি নাম্বারে। ঢাকা বিভাগের মুন্সিগঞ্জের মানুষদেরকে কল দিতে হবে সেনাবাহিনীর এই ২টি নাম্বারে। মানিকগঞ্জে কল দিতে হবে সেনাবাহিনীর স্ক্রিনে দেখানো ২টি নাম্বারে। নারায়ণগঞ্জবাসীর জন্য কল দিতে হবে এই একটি নাম্বারে। নরসিংদীর জন্য কল দিতে হবে স্ক্রিনে দেখানো এই ২টি নাম্বারে। ঢাকা বিভাগের শরীয়তপুরে কল দিতে হবে এই ২টি নাম্বারে। ফরিদপুরে কল দিতে হবে এই ২টি নাম্বারে এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর অঞ্চলের মানুষের কল দিতে হবে ২টি নাম্বারে, নেত্রকোনার এই ২টি নাম্বারে এবং জামালপুরে কল দিতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ অঞ্চলের মানুষদের কল দিতে হবে ওই ২টি নাম্বারে। বরিশাল বিভাগের বরিশালে কল দিতে হবে ২টি নাম্বারে। পটুয়াখালীতে কল দিতে হবে এই ২টি নাম্বারে। ঝালকাঠিতেও সেনাবাহিনীর সহায়তা অবশ্যই পেতে পারেন এই ২টি নাম্বারে। পিরোজপুরে সেনাবাহিনীর সহায়তা পেতে এই ২টি নাম্বারে কল দিতে হবে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে কল দিতে হবে এই ২টি নাম্বারে এবং চাঁদপুরে যথারীতি ২টি নাম্বার দেওয়া আছে। ফেনীতে কোনো নাশকতামূলক কাজ হলে ফোন দিতে হবে এই ২টি নাম্বারে। লক্ষ্মীপুরে কেউ নাশকতার শিকার হলে, প্রাণনাশের শিকার হলে এই ২টি নাম্বারে কল দিতে হবে। কুমিল্লাতেও যথারীতি ২টি নাম্বার দেওয়া আছে। ব্রাহ্মণবাড়িয়াতে সেনাবাহিনীর সহায়তা পেতে ২টি নাম্বারে কল দিতে হবে। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলা লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা মানুষদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিতে হবে। চট্টগ্রামের এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কল দিতে হবে এই ২টি নাম্বারে এবং খুলনা বিভাগের বাগেরহাটে যথারীতি সেনাবাহিনীর সহায়তার জন্য কল করতে হবে এই ২টি নাম্বারে। কুষ্টিয়াতে কল দিতে হবে এই ২টি নাম্বারে। সেনাবাহিনীর সহায়তা পেতে চুয়াডাঙ্গাতেও কল দেওয়া যেতে পারে। মেহেরপুরে এই ২টি নাম্বার সেনাবাহিনী প্রোভাইড করেছে। নড়াইলেও যথারীতি ২টি নাম্বার বাংলাদেশ সেনাবাহিনী দিয়েছে। মাগুরার ক্ষেত্রেও এই ২টি নাম্বার দিয়েছে। ঝিনাইদহ সেনাবাহিনীর সহায়তা পেতে পারেন। যশোরেও সহায়তার জন্য এই ২টি নাম্বারে কল দিতে হবে। খুলনাতে কল দিতে হবে এই ২টি নাম্বারে। সাতক্ষীরাতে সহায়তার জন্য কল দিতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে। রাজশাহীতে সহায়তা পাওয়া যাবে চাঁপাইনবাবগঞ্জে যথারীতি। পাবনাতেও ২টি নাম্বারে কল দিতে হবে। সিরাজগঞ্জে সহায়তার জন্য কল দিতে হবে এই ২টি নাম্বারে। রাজশাহী বিভাগের নাটোরে এবং রাজশাহী বিভাগের নওগাঁতেও যথারীতি সহায়তা পাওয়া যাবে। রাজশাহী বিভাগের জয়পুরহাটে একটি নাম্বার দেওয়া আছে। বগুড়াতে যথারীতি ২টি নাম্বার তারা প্রোভাইড করেছে। রাজশাহীতেও ২টি নাম্বার তারা প্রোভাইড করেছে এবং সেনাবাহিনীর সহায়তা পেতে রংপুরে যথারীতি কল দিলে সেবা পাওয়া যাবে। দিনাজপুরে পাওয়া যাবে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে যথারীতি ২টি নাম্বার দেওয়া আছে।
রংপুর বিভাগের ঠাকুরগাঁতেও সেনাবাহিনীর সহায়তা পাওয়া যাবে। রংপুর বিভাগের পঞ্চগড়েও যথারীতি 2টি নাম্বার তারা প্রোভাইড করেছে। গাইবান্ধাতেও বাংলাদেশ সেনাবাহিনী 2টি নাম্বার প্রোভাইড করেছে। সিলেট বিভাগের সিলেটে, হবিগঞ্জে, গাইবান্ধা, সুনামগঞ্জে, মৌলভীবাজারেও যথারীতি সেনাবাহিনীর সহায়তা পাওয়া যাবে। আশা করি সকলেই উপকৃত হতে পারেন। শেয়ার করে ছড়িয়ে দিন যাতে অনেকগুলো মানুষকে আমরা রিচ করতে পারি।